ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আপনি ডেমোতে শূন্য পেতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনি ডেমোতে শূন্যই পাবেন যদি এই ভিডিওটিতে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো আপনি না ফলো করেন। আপনার সাবজেক্ট যা ইচ্ছে হোক, আমার সাবজেক্ট ইংলিশ, আপনার সাবজেক্ট যা ইচ্ছে হোক, আপনি যদি কোনো ডেমো দেন, আহ, তাতে আপনি ভুল পড়ান বা ঠিক পড়ান আমি বলতে পারবো না অন্য সাবজেক্ট হলে, কিন্তু এই যে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলোর সঙ্গে আপনারা নিজেদের ডেমোটাকে মিলিয়ে নিন, এবং এই টেকনিক্যাল ব্যাপারগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে সত্যি সত্যি আপনি ডেমোতে জিরো পেতে চলেছেন। কেমন? শুরু করছি আজকের ভিডিও, যেখানে আমরা ডেমো সম্পর্কে, ডেমোর টেকনিক্যাল যে ফল্টগুলো সম্পর্কে আমরা কথা বলবো, এবং একটা পয়েন্টও ইগনোর করবেন না কেউ। ঠিক আছে? 1 নম্বর কথা, আপনি যখন ডেমো দিচ্ছেন, ডেমো দেবার সময় আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবেন বোর্ডের সঙ্গে। কেন বলছি বোর্ডের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে? তার কারণ হচ্ছে আপনি যেটি লিখছেন সেটি যেন আপনার শরীর দিয়ে ঢেকে না যায়। আপনার সামনে বসে থাকা স্টুডেন্ট, সারি সারি স্টুডেন্ট আছে, তারা যেন আপনার লেখাটিকে আপনি যখন লিখছেন তখনই দেখতে পায়। আপনি সরে যাবার পরে দেখতে পাবে না, তা নয়। আপনি যে সময় লিখছেন সেই সময়তেই তাদেরকে দেখতে হবে, লাইভ দেখবে তারা। আপনার শরীর বা পিঠ যেন সেই লেখাটিকে ঢেকে না ফেলে। তাহলে সেই রকমের অ্যাঙ্গেল করে লিখবেন যাতে লেখার সময় আপনি ঠিকঠাক করে তাদের সামনে সেই লেখাটিকে তুলে ধরতে পারেন। 1 নম্বর কথা। নেক্সট, আপনি যে লেখাটি লিখছেন, যাই লিখুন না কেন, আপনি যা বোর্ড ওয়ার্ক করছেন, যা কিছু আপনার ডেমোতে যা বোর্ড ওয়ার্ক করছেন, তার মধ্যে যেন কোনো বানান ভুল না হয়। কোনো বানান ভুল যেন তার মধ্যে না হয়, এবং সেই হ্যান্ডরাইটিংটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এবং লেখার যে সাইজ, সেই সাইজটা যেন ঠিক থাকে। অনেকেই আছে খুব ছোট ছোট করে লেখেন, কিন্তু মনে রাখতে হবে যে যখন তুমি বোর্ডে লিখছো একটা 40 জন বা 50 জনের একটি বড় একটা ক্লাসরুমে, তখন ওই একদম শেষের বেঞ্চের যে ছেলেটা, সেই ছেলেটাও যেন স্বচ্ছন্দে তোমার হাতের লেখাটি পড়তে পারে, এই দিকে যেন নজর থাকে। অর্থাৎ হাতের লেখা বা হ্যান্ডরাইটিং ঠিকঠাক করতে হবে, বড় করতে হবে, যতটা পারা যায় সুন্দর করতে হবে, এবং কোনো বানান ভুল করা যাবে না। কেমন? নেক্সট, পুরো ডেমোটা প্রাণবন্ত করতে হবে। হাসি খুশি গোমড়া মুখে পড়িয়ে যাচ্ছ না, তারপরে দাঁত বের করে থাকতে বলছি না, মুখে একটা স্মিত হাসি লেগে থাকবে, যেমন স্যার ম্যাডামদের থাকে। একটা জিনিস বোঝানোর সময় সে যেন নর্মাল থাকে, গোমড়া মুখও যেন না থাকে, এবং ব্যাপারটি পুরো টপিকটা যেন প্রাণবন্তভাবে প্রেজেন্ট করা হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ওকে? নেক্সট, টিউনিং। বাচ্চাদের টিউনিংটা খুব জরুরি। মানে তুমি যেই শুরু করছো এসেই বই নিয়ে শুরু করে দিলে পড়াতে না। টিউনিং বাচ্চাদের পূর্ব জ্ঞান অনুসারে তাদের যা শেখানো হয়েছে এর আগে সেইটিকে রিলেট করে ব্যবহারিক উদাহরণ দিয়ে বাচ্চাদের টিউনিং করে তারপর পাঠে ঢুকতে হবে। অটোমেটিক পাঠে ঢুকে যাবেন না। এবার অনেকেরই প্রশ্ন যে স্যার 11-12-এ তো পুরো টপিকে চলে যেতে বলেছিল, এসব তো দেখেনি, টিউনিং দেখেনি। আরে টিউনিং দেখেনি না দেখাতে বলে দেখাবেন না, আপনি আপনার মতো ডেমোটা শুরু করবেন। কেমন? এবং তারপরে যদি বলে সোজা টপিকে চলে আসুন, টপিকে চলে যাবেন। কিন্তু আপনি শুরু করছেন মানে তো ওরা বুঝে গেছে যে আপনি জানেন ব্যাপারটা, তখন ছেড়ে দিয়েছে, দিয়ে টপিকে যেতে বলছে বা বলবে হয়তো। ঠিক আছে? আপনি আপনার মতো 8 থেকে 10 মিনিটের যে ডেমো তৈরি করে দিয়েছেন টোটাল, বাচ্চাদের টিউনিং করে পাঠে ঢুকিয়ে সমস্ত কিছু ঠিক সেইভাবেই আপনি করবেন। তারপর আপনাকে যেখানে স্কিপ করতে বলবে করবেন। ওকে? নেক্সট একটা টেকনিক্যাল জিনিস হচ্ছে, যখন ডেমো দিচ্ছেন সবসময় তো বোর্ড ওয়ার্ক করছেন না, যখন আপনি বোঝাচ্ছেন কোনো কিছু, মানে কিছুটা সময় লেকচার মেথডে আছেন, 30 সেকেন্ড হয়তো কোনো কিছু একটা এক্সপ্লেন করছেন, আপনি এক জায়গায় দাঁড়িয়ে সেটা করবেন না, আপনি ঘুরে ফিরে করবেন। মানে বোর্ডের সামনে হালকা পায়চারি করতে করতে, ছুটে বেড়াবেন না আবার, বা দমদম করে পায়ে যেন আওয়াজ টাওয়াজ না হয়। ঠিক আছে? দেখবেন, একটু কল্পনা করুন যে স্যার ম্যাডামরা আমাদের যখন বোঝাতেন ছোটবেলায়, একটু ঘুরে ফিরিয়ে, একটু হালকা ফিজিক্যাল মুভমেন্ট ছিল তার মধ্যে। সেই ফিজিক্যাল মুভমেন্টটা জরুরি, তার কারণ আমার আওয়াজটা সব সারির সমস্ত স্টুডেন্টের কাছে ঠিকঠাক পৌঁছানো দরকার,
এবং দেখতেও সেটা খুব প্রাণবন্ত লাগে। তাহলে আপনি যখন ডেমো দেবেন তখন এক জায়গায় দাঁড়িয়ে গোমড়া মুখে নয়, মুখে স্মিত হাসি নিয়ে ঘুরে ফিরে আপনি ডেমো দিচ্ছেন। ওকে, নেক্সট বোর্ড ওয়ার্ক। আপনি পড়িয়ে যাচ্ছেন, ফিডব্যাকও নিচ্ছেন, বাচ্চাদের সমস্ত কিছু করছেন, কিন্তু বোর্ড ওয়ার্কটা করছেন না। এটা খুব খারাপ। আপনাকে বোর্ড ওয়ার্ক করতেই হবে। কেমন? বোর্ড ওয়ার্কটি আপনাকে 100% করতে হবে। আপনার যদি বাংলা ইংরেজি হয় তাহলে তো সেক্ষেত্রে আরো বেশি করে দরকার। বিভিন্ন গ্রামাটিক্যাল জিনিসপত্র থাকে একটা টেক্সটের মধ্যে, সেই বোর্ড ওয়ার্ক ভালো করে করবেন। মানে একটা ইংলিশের হয়তো একটা ফিগার অফ স্পিচ রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা কবিতার একটা লাইনের মধ্যে, সেটিকে লিখে এক লাইনে একটা এক্সাম্পল দিয়ে একটু ব্যাখ্যা করে দেওয়া। হ্যাঁ, এই জিনিসগুলো যেন থাকে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো বোর্ড ওয়ার্কের মধ্যে থাকে। এবং বোর্ড ওয়ার্কের পয়েন্টটি বলবার আরো একটি কারণ হচ্ছে, বোর্ড ওয়ার্কটি করবার পরে ডেমো শেষ যখন হয়ে যাচ্ছে অবশ্যই দয়া করে বোর্ডটি মুছে এসো। কারণ তোমার ফেলে আসা লিখে আসা বোর্ড অন্য কেউ এসে পরিষ্কার করবে, এটা একদমই উচিত নয়। ঠিক যেমন করে স্কুলেও যখন একজন টিচার কিছু লেখেন বোর্ডে, তখন সেটিও একদম তারই মুছে দিয়ে যাওয়া উচিত। তার পরের ক্লাসের কোনো টিচার এসে তার লেখা অপরিষ্কার বোর্ড মুছবেন, এটি কখনো ঠিক নয়। তাই তোমরাও ডেমো শেষ হওয়ার পরে বোর্ড ওয়ার্কটি অবশ্যই মুছে দেবে। তোমাকে যেখানে থামতে বলছে থেমে যাচ্ছ, বা যদি ফুল ডেমো দেখতে চাই দেখাচ্ছ, কিন্তু যখনই আসছো তুমি, তোমাকে বলো এখানে ঠিক আছে থেমে যাও, চলে এসো, মানে মাঝ পথে বললো বোর্ডটা মুছে দিয়ে এসো। মোছার সময়তেও যদি বলে ঠিক আছে মুছতে হবে না, চলে এসো, এরকমও হয়েছে, তখন না হয় তুমি বোর্ড না মুছে চলে আসছো। কিন্তু নর্মালি তুমি বোর্ডটা মুছেই আসছো, মানে তুমি যে এই টেকনিক্যাল ব্যাপারগুলো জানো সেইগুলো তাদেরকে জানান দাও। তারপরে তারা যদি বলে যে না বোর্ড মুছতে হবে না, চলে এসে বসো, তো চলে আসবে। তারা তো বুঝতে তো পারলো যে তুমি জানো যে বোর্ড ওয়ার্কটি মুছতে হয়, তাই না? নেক্সট আরেকটি বলবো, ফিডব্যাক। তুমি পড়িয়ে যাচ্ছ, বোর্ড ওয়ার্ক করছো, কিন্তু বাচ্চাদের, কাল্পনিক বাচ্চাদের থেকে কোনো ফিডব্যাক নিচ্ছ না। দেখো, তুমি তো লেকচার মেথডে পড়াচ্ছ না, লেকচার মেথড কিন্তু পড়ানো উঠে গেছে। হ্যাঁ, লেকচার মেথড মানে মানে আমি আমার পড়ানোটা একমুখী, আমি যা বলবো বাচ্চারা বুঝবে, আমি চলে যাব, হয়ে গেল ক্লাস। ঠিক আছে, তুমি বাচ্চাদেরকে ইনভলভ করাচ্ছ, বাচ্চাদেরকে তুমি তার মধ্যে পার্টিসিপেট করাবে। কিরকম? সব থেকে ভালো একটি কাজ হচ্ছে বাচ্চাদের নাম ধরে কয়েকবার, রাহুল তুমি তুমি কি জানো এটা কি হবে? বাহ, ঠিক বলেছো। এই যে ব্যাপারটি করলে একটা বাচ্চাকে যখনই তুমি নাম ধরে ডাকছো, শুধুমাত্র সে নয়, তার আশেপাশের বাচ্চাগুলো কিন্তু টিউনড হয়ে যায়, তারা কিন্তু সজাগ হয়ে যায়, অ্যাওয়ার হয়ে যায় যে রাহুলের নাম ধরে ডাকলো, তাহলে তো এরপরে আমার নাম ধরেও ডাকতে পারে, তাহলে তো স্যারের ম্যাডামের কথাগুলো ঠিকঠাক করে শুনতে হবে। দেখবে ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম, স্যার যখন কবিতার লাইন বোঝাতো, বোঝাতে বোঝাতে হঠাৎ করে একজনকে বলতে, এই বলতো কোন লাইনটা পড়ছি, মানে এটা বলা বলা মানেই কি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু সজাগ হয়ে গেল। যে কোনো সময় স্যার কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যে কোন কোন লাইনটা পড়ছি। আপনি ডেমোতে সেটা করতে বলছি না, কিন্তু মাঝে মাঝে দু একজনের নাম ধরে ডাকুন, ডেকে বলুন এটা কি জানো, বাহ তুমি ঠিক বলেছো, বা এটা এটা জানো না তাই না, আচ্ছা শুনে নাও তাহলে, বলে এইভাবে বাচ্চাদের থেকে কাল্পনিক ফিডব্যাক, কাল্পনিক স্টুডেন্টদের থেকে কাল্পনিক ফিডব্যাক নেবে। শুধুমাত্র লেকচার মেথডে পড়িয়ে গেলাম, এটা যেন কখনো না হয়। গলার আওয়াজ, গলার আওয়াজ, দেখুন গলা কার মিষ্টি কার তেতো সেটা ভেবে লাভ নেই, গলার আওয়াজ তো আর চেঞ্জ করা যায় না, কিন্তু গলার আওয়াজটা অ্যাটলিস্ট এমন থাকবে যাতে 40-50 জনের একটি ক্লাসরুমে ঠিকঠাক করে শেষ যে জন সেই জনও যাতে শুনতে পারে, সেই রকমের গলার আওয়াজটা যেন থাকে। আপনি খুব উচ্চ স্বরে বা খুব নিম্ন স্বরে এইভাবে বলবেন না, একটা নর্মাল গলার আওয়াজ, একটু কল্পনা করে নেবেন যে সামনে 50 জন আছে, তাদের সঙ্গে আপনি কথা বলছেন, সেই হিসেবে গলার আওয়াজটাকে রাখবেন। নেক্সট আর একটা জিনিস বলবো, খুব 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 ভাইটাল, আই কন্ট্যাক্ট। সবার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হবে, সবার সঙ্গে মানে কাদের সঙ্গে? আপনার আপনার সামনে যে কাল্পনিক বাচ্চাগুলো রয়েছে তাদের সামনে। এবার তাদের সঙ্গে কি করে কাল্পনিক ভাবে আমি আই কন্ট্যাক্ট করব? তুমি সারা ঘরেই চোখ বোলাচ্ছ। হ্যাঁ, তুমি তুমি ধরে নাও সামনে দুটো রো রয়েছে, বাচ্চাদের 10টা 10টা করে বেঞ্চ রয়েছে, বা 5টা 5টা করে বেঞ্চ রয়েছে, তাদের দিকে তাকিয়ে তুমি কিন্তু
কথা বলছো, আই কন্ট্যাক্ট, মানে তুমি এক জায়গায় স্থির করে থেকে তুমি ডেমো দিচ্ছ না, তোমার চোখটা ঘুরছে ফিরছে, তোমার তোমার হালকা শারীরিক মুভমেন্ট হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছ, মুখে সামান্য হাসি থাকছে, এবং তুমি খুব সুন্দর করে সবার দিকে আই কন্ট্যাক্ট করতে করতে তুমি পড়াচ্ছ। এইখানে আরেকটি নেক্সট পয়েন্ট বলবো যে এই আই কন্ট্যাক্ট করতে করতে ওই ইন্টারভিউয়ার যারা রয়েছেন তারাও হয়তো তোমাদের আই কন্ট্যাক্টের মধ্যে চলে আসবে, কিন্তু কোনো ফিডব্যাক তাদের কাছ থেকে চাইবে না, যে তাদেরকে স্টুডেন্ট ভেবে, হ্যাঁ, যে এটা চাইলাম, তাদেরকে স্টুডেন্ট ভেবে এটা কি জানো এরকম করে বলবার কোনো দরকার নেই। ওদের কোনো দায় নেই তোমার স্টুডেন্ট হওয়ার, ওরা তোমার মূল্যায়ন করছে, করুক, তবে আই কন্ট্যাক্ট যখন করছো সারা ঘরের উপর পড়ছে, তাদের উপরেও পড়ুক, কিন্তু তাদেরকে ইনভলভ করো না ডিরেক্টলি, ঠিক আছে? তারা তাদের মতো থাকুক, তুমি কাল্পনিক স্টুডেন্টদের থেকে উত্তর নাও, কাল্পনিক স্টুডেন্টদের কাছ থেকেই কাল্পনিক উত্তর নিয়ে তুমি মানে ফিডব্যাকের ব্যাপারটা কমপ্লিট করো। ওকে, এই টেকনিক্যাল ব্যাপারগুলো সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে তোমরা রেডি করো। হ্যাঁ, যেগুলো বললাম দরকার হলে পয়েন্ট করে নিও, এবং সব থেকে বড় তুমি সুবিধা যেটা, সেটা হচ্ছে তুমি যদি ডেমোটাকে ভিডিও করো একটা, এখন তো সবারই স্মার্টফোন হাতে হাতে, ডেমোটা একটা যদি তুমি ভিডিও করো তারপরে নিজে দেখো, এবং এই যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো যদি তুমি মিলিয়ে নাও, তুমি নিজেই বুঝতে পারবে যে এই জায়গাটাতে আমার একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো ভালো করে রেডি করো। ডেমো অনেকেই, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যদি কারোর ডেমো আইডিয়া লাগে আমাকে জানাতে পারো, এবং সেগুলো তোমাদের দেয়া হবে। সেগুলো দিয়েছি অনেকজনকে, এখনো দেয়া চলছে, তোমাদের আবার বলছি, যদি কোনো ডেমো আইডিয়া লাগে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি ছোটখাটো অডিও করে হোক, আমি স্টার্টিংটুকু যেভাবে মানে পূর্ব জ্ঞানটাকে এই করে ব্যবহারিক উদাহরণ দিয়ে বাচ্চাদের পাঠে ঢুকতে হয়, সেই জায়গাটুকু তোমাদের আমি একটা অডিও করে ছোট্ট করে হলে বা ছোটখাটো টেক্সট করে হোক, যেভাবেই হোক সেটুকু আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো যারা যারা এর আগে পাঠিয়েছো তাদের সবাইকে আমি এখনো দিতে পারিনি সময়ের অভাবে, সেটা দেয়া চলছে। তোমরা আবার একটি আজকে ডেমো বিষয়ক একটি নতুন ভিডিও দিলাম, সেখানে আবার বলছি যে যদি কারোর ডেমো আইডিয়া লাগে, যেটি স্টার্টিংটা কি করে শুরু করবো বুঝতে পারছি না, বাচ্চাদের কি ব্যবহারিক উদাহরণ দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, এরকম হলে তোমরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে, কোনো অসুবিধা নেই, তোমাদের ডেমো আইডিয়া দেয়া হবে। কেমন? ঠিক আছে, ভালো থাকো, এই জিনিসগুলো ভালো করে ফলো করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের জিনিস খুব একটা তো পাবে না ইউটিউবে। ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছায়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।